প্রিয় চাষি ভাই, আপনার ধানের গাছের পাতা ঠিক এভাবে বিবর্ণ বা হলুদ রং ধারণ করেছে এবং জায়গায় জায়গায় বসে গেছে, এভাবে কোথাও উঁচু এবং কোথাও নিচু হয়ে গেছে। কার্যকারী কুশি পর্যাপ্ত পরিমাণ থাকার সত্ত্বেও ধানের যখন শীষ বাইর হচ্ছে তখন কিন্তু এই ধরনের গাছগুলোতে শীষ বাইর হচ্ছে না। কি কি কারণে এই সমস্যা দেখা দেয় এবং এই সমস্যা হয়ে গেলে আমাদের করণীয় কি, সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। এছাড়া যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য রয়েছে বোনাস টিপস। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। চাষি ভাই, আপনার ধান গাছের মধ্যে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুইটা খাদ্যের ব্যাপক ঘাটতি আছে। প্রথম যে ঘাটতিটা আছে, দস্তা বা জিঙ্ক সারের অভাব। কিভাবে বুঝবেন যে এটা আসলে জিঙ্ক বা দস্তা সারের অভাব, আসুন জেনে নেই। আপনার ধান ক্ষেতের মধ্যে যদি দস্তা সারের অভাব হয়, সেক্ষেত্রে ধানের পাতা তামাটে বা বিবর্ণ রং ধারণ করবে এবং পাতার উপরে মরিচা পড়ার মতো দাগ দেখা দেবে। পাতা খাটো হয়ে যাবে এবং নতুন পাতার গোড়ার দিকে দেখবেন বিবর্ণ বা ফ্যাকাশে রং ধারণ করেছে। বিশেষ করে অন্তঃশিরায় যে শিরাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু বেশি করে আরও বিবর্ণ হয়ে যাবে। গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং কার্যকারী কুশি পর্যাপ্ত থাকার সত্ত্বেও দেখবেন শীষ যখন বের হচ্ছে তখন কিন্তু অধিক আক্রান্ত যে গাছগুলো আছে সেগুলোর কিন্তু শীষ বাইর হবে না। কোথাও উঁচু এবং কোথাও নিচু, অর্থাৎ ফসলের বন্ধুরতা দেখা দেবে। কি কি কারণে দস্তার অভাব দেখা দেয়? আপনার যদি দস্তা জাতীয় সার ব্যবহার না করেন কিংবা যে দস্তাটা ব্যবহার করতেছেন সেটা গুণগত মানের নয়, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। আবার দস্তা জাতীয় সারের সঙ্গে ফসফরাস অর্থাৎ টিএসপি কিংবা ড্যাপ সার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। মাটিতে যদি রসের ঘাটতি থাকে, সেক্ষেত্রে খাদ্য থাকার সত্ত্বেও গাছ কিন্তু সেটা গ্রহণ করতে পারে না, ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। চাষি ভাই, এই ধরনের সমস্যা বেশিরভাগ দেখা দেয় আমন ধানের বেলে মাটিতে। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ: বিশ্বস্ত এবং ভালো কোয়ালিটির জিঙ্ক সার একর প্রতি 3 কেজি শেষ চাষে অবশ্যই দিতে হবে এবং জিঙ্ক সার যেন কোনো অবস্থায় ফসফরাস জাতীয় সারের সঙ্গে না মিশানো হয়, অর্থাৎ টিএসপি বা ডিএপি সারের সঙ্গে না মিশানো হয়। যদি আপনারা একই সঙ্গে মিশ্রণ করেন, সেক্ষেত্রে জিঙ্ক এবং ফসফরাস দুটার সঙ্গে নতুন একটা যৌগ তৈরি হয় যা গাছ গ্রহণ করতে পারে না, ফলে জিঙ্ক ব্যবহার করার পরেও কিন্তু জিঙ্কের ঘাটতি দেখা দিতে পারে। তাই দুইটা সারকে আলাদা আলাদাভাবে ব্যবহার করুন। যদি আপনারা দীর্ঘদিন ধরে শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভরশীল হন এবং জৈব সার ব্যবহার না করেন, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, জমিতে অবশ্যই আপনাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে। মাটির পিএইচ লেভেলকে সঠিক রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডলচুন প্রতি শতকে 3 থেকে 5 কেজি। অবশ্যই ফসল লাগানোর 12 থেকে 15 দিন আগে ব্যবহার করবেন এবং আড়াআড়ি চাষ দেবেন যেন মাটির সঙ্গে মিশে যায়। যদি দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয় বা শুষ্ক আবহাওয়া, অবশ্যই আপনাদেরকে মাটির কন্ডিশন ভেদে কিন্তু সেচ দিতে হবে। যদি আপনাদের জমিতে জিঙ্কের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে দ্রুত আপনাকে মাটিতে সেচ দিতে হবে এবং জিঙ্ক সালফেট সার অবশ্যই একর প্রতি 3 কেজি ব্যবহার করতে হবে। এবং সমস্যা দেখা মাত্রই আপনারা যদি সিলিটেড জিঙ্ক 33 শতকের 1 বিঘা জমির জন্য 17 গ্রাম স্প্রে করেন, সেক্ষেত্রে কিছুটা হলেও কাভার হবে। তবে ক্ষতির দ্বার প্রান্তে এসে যদি আপনারা এই পদ্ধতিতে ব্যবহারও করেন, তবুও কিন্তু ভালো একটা সুফল আশা করা যাবে না। এই কারণে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। চাষি ভাই, আর একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে পটাশিয়ামের অভাব। কিভাবে বুঝবেন এটি পটাশের অভাব, আসুন জেনে নেই। গাছের পুরাতন পাতার কিনারাগুলা বিবর্ণ রং ধারণ করবে এবং পাতা কিছুটা হলদে ভাব দেখা দেবে। গাছের পাতা ছিঁড়ে যদি রোদের দিকে ধরেন, সেক্ষেত্রে দেখবেন পাতার ভিতরের যে কোষগুলো আছে সেটা কিন্তু ফ্যাকাশে রং দেখা দেবে। এছাড়া পাতার যে উপরের অংশ আছে সেটা দেখবেন ভাঁজ বা কুচকানো একটা ভাব থাকবে এবং গাছ কিছুটা খাটো হয়ে যাবে, অর্থাৎ গাছের বৃদ্ধি কিন্তু অনেকটাই কমে যাবে। পাতার অগ্রভাগ দেখবেন শুকিয়ে নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ পোড়া পোড়া একটা ভাব থাকবে। এ থেকে আপনি বুঝবেন যে আপনার জমিতে পটাশের ঘাটতি হয়েছে। পটাশের ঘাটতি যেসব কারণে হয়, যদি আপনার জমিতে বেলে কণার পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে এই ধরনের জমিতে কিন্তু পটাশের ঘাটতি বেশি দেখা দেয়। কারণ হচ্ছে বেলে মাটিতে কিন্তু পটাশের লসটা বেশি হয়, অর্থাৎ চোয়ানি পদ্ধতিতে কিন্তু নিচের দিকে বেশি চুইয়ে যায়, ফলে ঘাটতিটা বেশি চোখে পড়ে।
মাটিতে যদি রস না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো খাবারে গাছ গ্রহণ করতে পারে না, এক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এছাড়াও আমাদের দেশে পটাশের ঘাটতি অনেক বেশি হওয়ার প্রধান কারণটা হচ্ছে আমরা জমিতে কিন্তু পটাশ সারই কম ব্যবহার করে থাকি। আপনাদের জমিতে যদি পটাশের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে পানি সেচ দেওয়ার সাথে সাথে 33 শতকের 1 বিঘা জমিতে আপনারা 5 থেকে 6 কেজি পটাশ দেবেন এবং দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য সিলিটেড জিঙ্কের সাথে অবশ্যই সলু পটাশ বা স্প্রে পটাশ ব্যবহার করবেন। প্রতি লিটারে পটাশ ব্যবহার করবেন 5 গ্রাম হারে। তো চাষি ভাই, আপনাদের জন্য রয়েছে বোনাস টিপস। তো চাষি ভাই, আজকের পর থেকে আপনাদেরকে জৈব সার নিয়ে আর টেনশন করতে হবে না, এমন একটা টেকনোলজি আপনাদের হাতে তুলে দিচ্ছি। জৈব সার দিলে পরে ফসল ফলে দ্বিগুণ হারে। কারণটা হচ্ছে জৈব সার হচ্ছে মায়ের দুধের মতো সম্পূরক খাদ্য, অর্থাৎ সকল প্রকার খাদ্য উপাদান কিন্তু সেখানে বিদ্যমান, এবং রাসায়নিক সারকে বলা হয় পরিপূরক খাদ্য, অর্থাৎ যতটুকু ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ করে। কিন্তু দেখেন আমরা মূল সারটাই কিন্তু দেই না। তো চাষি ভাই, যারা বোরো ধান চাষাবাদ করেন কিংবা ভুট্টা চাষাবাদ করেন, ভুট্টা কিংবা বোরো ধান তোলার কমপক্ষে 15-20 দিন আগে আপনারা ধনচার বিচি একর প্রতি 16 থেকে 18 কেজি ছিটিয়ে দিতে পারেন, এবং আমন ধান লাগানোর কমপক্ষে 10 থেকে 12 দিন আগে আপনারা ট্রাক্টর দিয়েও চাষ করে দিতে পারেন কিংবা আপনারা কেটেও দিতে পারেন, এবং আমন ধান কাটার কমপক্ষে 15 থেকে 18 দিন আগে আপনারা সরিষার বীজ একর প্রতি 4 কেজি হারে ছিটিয়ে দিতে পারেন। বোরো ধান লাগার 10-12 দিন আগে যদি আপনার ট্রাক্টর দিয়ে মাটিতে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনাদের জমিতে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি হয়ে যাবে, এবং এর থেকে সস্তা এবং